আপনি ট্রিপল এক্স দেখেন, পর্নোগ্রাফি দেখেন, আমি এটাও নিষেধ করছি না, দেখেন কিন্তু নামাজটা আদায় করেন। এই বিল্ডিং থেকে একটা বালি খসিয়ে নিলে যেমন বিল্ডিং টের পাবে না, এই মহাবিশ্ব থেকে পৃথিবী যদি গায়েব হয়ে যায় তাহলে মহাবিশ্ব টের পাবে না যে আমার থেকে কিছু একটা হারিয়েছে। ধর্মীয় কুসংস্কার পৃথিবীতে সবচেয়ে বেশি। আল্লাহ বিপদ আপদ মানুষকে দেয় ওইটার জন্য যে তুই ফিরে আস আমার কাছে। হ্যাঙ্গিং লাক, যেটা চেঞ্জ হবে আপনার কর্মের মাধ্যমে। অন্য ধর্মাবলম্বী যারা আছেন আপনার ধর্ম চর্চা করবেন দয়া করে, কারণ নাস্তিক না আস্তিক এটা জাজ করা আপনার দরকার না। যদি এই জাজমেন্ট আল্লাহ করতেন তাহলে তার অক্সিজেন বন্ধ করে দিতেন। কিন্তু কোনো মানুষ হওয়া সত্ত্বেও যদি তার বিবেককে কাজে না লাগায় তাহলে তাকে মানুষ বলার আর কোনো রিজন থাকে না। আপনি ফেসবুকিং করেছেন তাতেই বা কি উপকার হয়েছে, আপনি প্রেম করেছেন তাতেই বা কি, আগামী দিনে বিয়ে করবেন তাতেই বা আপনার স্রষ্টার কি হবে। তার দাসত্ব মানে এটা না আপনি শুধুমাত্র নামাজ কালাম আদায় করবেন তাতেই দাসত্ব হয়ে যাবে, তা না। আচ্ছা, দুনিয়ার কেউ যদি আমরা আল্লাহকে না ডাকি আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে। অক্সিজেন একটা জড় পদার্থ, ভিতরে ঢুকে গিয়ে ওটা জীবনের সাথে মিশে যাচ্ছে, মানে জড় থেকে জীবে রূপান্তর হচ্ছে। জাস্ট থিঙ্ক ইট। 600 কোটি কিলোমিটার দূর থেকে একটা ছবি তুললে সেই ছবিতে পৃথিবী হচ্ছে ছোট্ট একটা কোণা। আমরা না ডাকলে আল্লাহর কিছুই আসে যায় না, আল্লাহর বইয়েই গেল তাতে। সারাদিন যদি নামাজ কালাম করেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর তাতে ক্ষমতা এক বিন্দু বাড়বেও না। আর যদি কেউ না ডাকে দুনিয়ার, তাতে আল্লাহর ক্ষমতা এক বিন্দু কমবেও না। তার জন্য করবো ইবাদত। আরে নিজের জন্য, কারণ আপনি ইবাদত না করলে কিছু আসে যায় না আল্লাহর, আপনি করলেও তাতে কিছু আসে যায় না। যে আমরা এখানে যারা বসা আছি, কে কে মনে করি যে আমরা মানুষ? এই যে সবাই মানুষ না? এই মেয়েদের মধ্যে কেউ কেউ আছে অমানুষ নাকি? হাত কম তুলছে। সবাই মানুষ না? আচ্ছা, ওকে। মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কি? আগে এটা আপনাদের বুঝতে চেষ্টা করতে হবে। মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে পার্থক্য এইটা না যে আমরা চোখে বেশি দেখতে পাই বা আমাদের নাক আছে বা মানুষের মতো অবয়ব তাই। দেখুন, চোখে বেশি দেখতে পায় বিড়াল, চোখে বেশি দেখতে পায় কুকুর, কানে বেশি শুনতে পায় আমাদের চেয়ে একটা কুকুর। তারপরে ঘ্রাণ শক্তি আমাদের চেয়ে মশার অনেক বেশি, পিঁপড়ার অনেক বেশি। আর কি বলবেন, গায়ের শক্তি ছাগলেরও বেশি আমাদের চেয়ে। হ্যাঁ, বিবেককে প্রশ্ন করতে হবে। মানুষকে মানুষ বানানো হয়েছে সৃষ্টির সেরা, মানুষকে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। একটি মাত্র রিজন, সেটি হচ্ছে মানুষের বিবেক আছে। এই বিবেক দিয়ে মানুষ ভালো আর মন্দের বাছ বিচার করতে পারে। মানুষের আরো কয়েকটা গুণ আছে। এই বিবেকের সাথে সাথে স্বপ্ন দেখতে পারে মানুষ, দূরদর্শিতা আছে মানুষের। অন্য প্রাণীদেরকে আল্লাহ বুদ্ধি দিছে, মানুষকেও দিছে, কিন্তু বুদ্ধির সাথে মানুষকে দিয়েছে আল্লাহ বিবেক, যা অন্য প্রাণীকে দেয়নি। ভালো আর মন্দ বাছ বিচার আমরা করতে পারি, আমাদের সেই ক্ষমতাটা আছে। কিন্তু কোনো মানুষ হওয়া সত্ত্বেও যদি তার বিবেককে কাজে না লাগায় তাহলে তাকে মানুষ বলার আর কোনো রিজন থাকে না। দুনিয়াতে কোনো কিছু ক্রিয়েটর ছাড়া হয় না। এই মাইক্রোফোনেরও ক্রিয়েটর আছে, এই ওয়াচেরও ক্রিয়েটর আছে, আমার শার্টের ক্রিয়েটর আছে, আমার টাইয়ের ক্রিয়েটর আছে, মানে স্রষ্টা বা মেকার যে বানায়। এখন আমাদেরও তো ক্রিয়েটর আছে। সেই ক্রিয়েটরের উদ্দেশ্য কি? যে মাইক্রোফোন বানালো, এই প্যাটেন্টটা যিনি আবিষ্কার করলো, ওনার উদ্দেশ্য হচ্ছে সে টাকা উপার্জন করতে চায়, মানুষের উপকার হবে, তার মাধ্যমে টাকা উপার্জন করতে চায়, একটা উদ্দেশ্য তার আছে। এখন আমাদেরকে যিনি বানালেন, আমাদের স্রষ্টা, ক্রিয়েটর ছাড়া তো আমরা হই নাই, তাহলে আমাদের স্রষ্টার উদ্দেশ্য কি? আমাদের সৃষ্টির পিছনে তিনি চান কি আমাদের কাছ থেকে? আমরা হয়তো এই কোশ্চেনটা কখনো নিজের বিবেককে করিও নাই, আর বিবেকটা এত ডিপলি আমরা খাটাই নাই হয়তো। জন্ম থেকে নিয়ে আপনার বয়স 20 বা 25, হোয়াট এভার, আস্ক দিস কোশ্চেন। আপনি জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত যা যা করেছেন তাতে আপনার স্রষ্টার কি কি উপকার হতে পারে? আপনি খাওয়া দাওয়া করেছেন, তাতে স্রষ্টার কি কি উপকার হয়েছে? আপনি ফেসবুকিং করেছেন, তাতেই বা কি উপকার হয়েছে? আপনি প্রেম করেছেন, তাতেই বা কি? আগামী দিনে বিয়ে করবেন, তাতেই বা আপনার স্রষ্টার কি হবে? আপনি এরপরে বংশবৃদ্ধি করবেন, বাচ্চা কাচ্চা হবে আপনার, আপনি বিরাট একটা সংসার করবেন, তাতে আপনার স্রষ্টার কি কি লাভ হচ্ছে, কি কি উপকার হচ্ছে? কোশ্চেন করেন, দেখবেন শূন্য রেজাল্ট আসছে, কোনো উপকারই হচ্ছে না। তাহলে স্রষ্টা বানালো কি জন্য? আপনার খাওয়ার জন্য, বিয়ে করার জন্য, চাকরি করার জন্য, টাকা উপার্জনের জন্য? নিশ্চয়ই না। দেখেন, স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করলেন, এটার ব্যাপারে তিনি পবিত্র কোরআনেই বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি দুটো জাতি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত কি জিনিস? ইবাদত হচ্ছে তার বন্দেগী, তার দাসত্ব করা। এখন তার বন্দেগী, তার প্রশংসা, তার দাসত্ব, এই দাসত্ব বলতে কি বোঝায় আমাদের এটা আগে বোঝার চেষ্টা করতে হবে। তার দাসত্ব মানে এটা না আপনি শুধুমাত্র নামাজ কালাম আদায় করবেন তাতেই দাসত্ব হয়ে যাবে, তা না। ইবাদত বলতে যে কয়টা জিনিস বোঝায় এটা পবিত্র কোরআনের সূরা আসর পড়লে আপনারা পেয়ে যাবেন। সূরা আসরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর
মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, এই 4 ক্যাটাগরির মানুষ ছাড়া সবাই ক্ষতির মধ্যে আছে। সৎকর্ম কাকে বলে? যত প্রকার ভালো কাজ আছে সবটাই সৎকর্ম। একজন রিকশাওয়ালা রিকশা ঠেলতে পারছেন, আপনি একটু ঠেলে দেন, এটা সৎকর্ম। একজন ক্ষুধার্ত, সেই ক্ষুধার্ত ব্যক্তিটা হতে পারে নাস্তিক, সে বিশ্বাসই করে না আল্লাহ আছে, কিন্তু ক্ষুধার্ত ওই ব্যক্তিটাকে আপনি খাবার দিবেন। কারণ নাস্তিক না আস্তিক এটা জাজ করা আপনার দরকার না। যদি এই জাজমেন্টটা আল্লাহ করতেন তাহলে তার অক্সিজেন বন্ধ করে দিতেন। কই আল্লাহ অক্সিজেন দিতে পারছে, তাকে বাঁচায় রাখতে পারছে, আর আপনি জাজমেন্টের কে? আপনি জাজমেন্ট করতেছেন সে নাস্তিক, ওকেও যদি খাওয়ান ওইটা সৎকর্ম। আপনি একটা ক্ষুধার্ত কুকুরকে খাওয়ান, ওইটা সৎকর্ম। আপনি একজন বস্ত্রহীনকে কাপড় কিনে দেন, এটা সৎকর্ম। আপনি যত প্রকার ভালো কাজ দেখবেন এই সবটাই হচ্ছে সৎকর্ম, আর এই সবটাই হচ্ছে পার্ট অফ ইবাদত। কিন্তু আমরা ধর্মীয় ব্যাখ্যা সঠিকভাবে না পাওয়ার কারণে কি ভাবছি? শুধু মনে হয় নামাজ পড়া, একটু তসবি টিপে আল্লাহ আল্লাহ করা, রোজা রাখা, এটাই বোধহয় সৎকর্ম। না, এটা ফার্স্ট দাবি, ইমানের দাবি। যখন আপনাকে বলা হচ্ছে ইমান আনো, তাহলে আপনাকে ইমান আনতে হবে আল্লাহ এক অদ্বিতীয়, এইটার উপর ইমান আনা। সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ, আল্লাহ সবাইকে আহার দাতা, খাদ্য দাতা, বাঁচিয়ে রাখার মালিক, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। অন্য কোনো জায়গায় তার শক্তিকে শরিক না করা, এটা হচ্ছে ইমান আনার ফার্স্ট দাবি। আমাকে বিদ্যাও দেবে আল্লাহ, আমাকে ধনও দিবে আল্লাহ, আমাকে খাবারের শক্তি দেবে আল্লাহ, আমাকে সবকিছু আল্লাহ দিবে। এক আল্লাহ, এক আল্লাহতে বিশ্বাস। এই এক আল্লাহকে আপনি গড, ভগবান, ঈশ্বর যাই বলেন, কিন্তু আল্লাহ একজন, স্রষ্টা একজন। এইটাকে মন থেকে প্রাণ থেকে মেনে নেওয়া, এটি হচ্ছে ইমান আনা ফার্স্ট দাবি। ইমান আনার জন্য আপনার 7টা জায়গা আছে। 7টা জায়গা কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতারা আছে, আমরা দেখতে পাই না, ফেরেশতারা আসে, তারা গিজগিজ করতেছে, ফেরেশতারা, এটার উপর ঈমান বা বিশ্বাস করা। কিতাব, আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী এসছে মানুষকে পথ দেখানোর জন্য, এটার উপরে বিশ্বাস করা। রসুল, মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে কিছু মানুষ আজ্ঞাবহ হয়ে আমাদেরকে মেসেজ দিতে আসছে, পথ দেখাতে আসছেন, ওনারা হলেন রাসূল, নবী এবং রাসূল, এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। আখিরাত, শেষ বিচারের দিন, অর্থাৎ আমরা যা করছি এটার একটা বিচার দিবস আছে, সেই দিন বিচার হবে, কে রাইট কে রং, কে পাপ করেছে পুণ্য করেছে, এটার উপরে বিশ্বাস করা। এই 5টা জায়গা গেল। এরপরে অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীরের উপরে বিশ্বাস, ভাগ্যের উপরে। আমার ভাগ্যের ভালো মন্দ, এই ভালো মন্দটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, যেটা আল্লাহ ভাগ্যে রাখছে ওইটা আপনাকে দেবেই, এনি হাউ দেবে, এত প্যারা খাওয়ার কিছু নাই। ভাগ্য 2 প্রকার, একটা ঝুলন্ত ভাগ্য আর একটা ফিক্সড। ফিক্সডটা আমাদের পৃথিবী জন্মের আগে, আমাদের জন্মের 50,000 বছর আগে ওইটা লেখা হয়ে গেছে, এরকম ফিক্সড কিছু আছে। আর কিছু আছে ঝুলন্ত, হ্যাঙ্গিং লাক, যেটা চেঞ্জ হবে আপনার কর্মের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে চেঞ্জ হবে। আপনি কিছু ভাগ্য চেঞ্জ করে ফেলতে পারেন, লেখা ছিল একটা হয়ে যাবে আর একটা, বিকজ আপনার প্রার্থনা, আপনার চেষ্টা, আপনার কর্ম আপনার ভাগ্য চেঞ্জ করে দেবে। তাহলে ভাগ্যের উপরে বিশ্বাস। তারপরের বিশ্বাসটা কি? মৃত্যুর পর পুনরুত্থানের উপরে বিশ্বাস। অর্থাৎ আমি মরবো, ওই পর্যন্ত শেষ না, এরপরে আমার আবার উত্থান ঘটবে। তাহলে আপনি যখন যে 4 ক্যাটাগরির ব্যক্তি যারা ঈমান এনেছে, এই যে ঈমান আনার দাবি পূরণ হবে। আর ঈমান আনার দাবি যদি পূরণ করতে হয়, যারা আপনারা এখানে মুসলিম আছেন, আপনাদের একদম সিম্পল কাজ এসে দাঁড়াচ্ছে 5টা মৌলিক স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। এখন আপনি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কেন করবেন? আমরা যদি সারা দুনিয়ার সবাই আল্লাহকে ডাকি, সবাই মিলে নামাজ পড়ি, আল্লাহর কি কি লাভ হবে? জোরে বলেন। আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে নাকি পাওয়ার বেড়ে যাবে, নাকি আল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে? বলেন, একটু বলেন, বুঝে বলেন, কোনটা হবে? হ্যাঁ, আল্লাহ ধনী হয়ে যাবে না? আচ্ছা, দুনিয়ার কেউ যদি আমরা আল্লাহকে না ডাকি, আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে? হ্যাঁ, জোরে বলেন। আমরা সবাই আল্লাহ আল্লাহ করলো, আল্লাহর ক্ষমতা বাড়ছে না, না করলো আল্লাহর কিছু এসে যাচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ ইজ আল্লাহ, আল্লাহ ইজ অলমাইটি, আনকম্পারেবল। তাকে নিয়ে কল্পনা করার শক্তি আমাদের ব্রেনে আল্লাহ দেয় নাই, কারণ তার সৃষ্টি নিয়ে কল্পনা করতে গেলেই মাথা আউট, ব্রেন আউট হয়ে যাবে, পাগল হয়ে যাবে মানুষ। তার সৃষ্টি নিয়ে এইটুকুনের মধ্যে তিনি 700 কোটি মানুষের 700 কোটি রকম, এইটুকুনের মধ্যে 700 কোটি মানুষের 700 কোটি রকম। আপনার চোখ দিয়ে আপনি চিন্তা করেন, এই চোখের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন, হাউ নাইস না? কি জিনিস সেট করে দিছে। খাচ্ছেন একটা,
পরিপাক হয়ে শরীরের কাজে লাগতেছে, কিভাবে আপনার মিশে যাচ্ছে? কি জিনিস এটা? অক্সিজেন, একটা জড় পদার্থ, জড় বস্তু, সেটা আপনার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে গিয়ে ওটা জীবনের সাথে মিশে যাচ্ছে, মানে জড় থেকে জীবে রূপান্তর হচ্ছে। জাস্ট থিঙ্ক ইট। মাথা হেট হয়ে যাবে, মাথা হেট হয়ে যাবে। একটা ছোট্ট ভ্রূণ, একটা শুক্র কণা, যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই কণা থেকে আস্তে আস্তে বড় হয়ে আলাদা আলাদা অবয়ব সবার। আল্লাহকে নিয়ে চিন্তা করার ক্ষমতা আছে? তার একটা ছোট্ট সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকলেই আমাদের মাথা হেট হয়ে যাবে। সারা দুনিয়ার কেউ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর ক্ষমতা এক বিন্দু কমবে না। সারা দুনিয়ার সবাই যদি আল্লাহরে ডাকে, আল্লাহর ক্ষমতা এক বিন্দু বাড়বে না। আল্লাহ আল্লাহ। এই মহাবিশ্বের কাছে পৃথিবীটা ছোট্ট একটা ক্ষুদ্র কণা, বালি কণা। এই বিল্ডিং থেকে একটা বালি খসিয়ে নিলে যেমন বিল্ডিং টের পাবে না, এই মহাবিশ্ব থেকে পৃথিবী যদি গায়েব হয়ে যায়, তাহলে মহাবিশ্ব টের পাবে না যে আমার থেকে কিছু একটা হারিয়েছে। কারণ এই পৃথিবী ছোট্ট একটা, এটার থেকে 13 লাখ গুণ বড় হচ্ছে সূর্য। কত গুণ বড়? জোরে বলেন। 13 লাখ। 13 লাখ মানে বুঝতেছেন? ওই যে গোলটা আমরা দেখি, 13 লাখ পৃথিবী, ওইটা যদি একটা বল হয় তো এরকম 13 লাখ বল ওইটার মধ্যে ঢুকবে পৃথিবীর মতো। পৃথিবী কত বড় ভাই, বাংলাদেশ কত বড়? আমরা বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণায় যেতে গেলে ও মা 2 দিন লেগে গেল, কক্সবাজার কত দূর। আর বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, বিশ্বের মানচিত্রে দেখাই যায় না ঠিক মতো, ম্যাগনিফাইং গ্লাস লাগে। আর পৃথিবীতে এলে কত বড়? পৃথিবীর তুলনায় আবার বুঝেন সূর্য কত বড়। আবার সূর্যকে কি বলা হচ্ছে? মিল্কি ওয়ে গ্যালাক্সি, যে গ্যালাক্সির আপনার সদস্য। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির তারকাগুলো যা আছে তার মধ্যে অন্যতম ক্ষুদ্র তারকা হচ্ছে সূর্য। ক্ষুদ্র বা মাঝারি হোয়াটএভার হচ্ছে। এবার মিল্কি ওয়ে গ্যালাক্সি এরকম একটা গ্যালাক্সি না, এর আশপাশে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে যা অগণিত। এবার বলেন হু ইজ আল্লাহ? আল্লাহ এবার বলতেছে কি, এটা হলো আমার ফার্স্ট আসমান, এটার আমি তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। এরপরে স্তরে স্তরে সাজানো আছে 7টা আসমান। এই যে প্রথম আসমান তোরা দেখতেছোস, এই আসমানটা হচ্ছে একটা আংটির মতো। কোথায় একটা আংটি? মরুভূমির মধ্যে একটা আংটি ফেললে যতটুকু, এই আসমানটা হচ্ছে ততটুকু। এবার ফার্স্ট আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এতটুকু যে একটা বিশাল মরুভূমির ভিতরে একটা ছোট্ট আংটির মতো। এইভাবে করে 7টা আসমান। তার স্রষ্টা হলেন মহান আল্লাহ। এবার বলেন তার ক্ষমতা কি দিয়ে কমবে? আরে ভাই আমরা তো নাথিং। 1990 সালে যখন ওই যে নাসার একটা মহাকাশ যান প্রেরণ করা হলো, ভয়েজার 1 যখন পাঠানো হলো, নাসার বিজ্ঞানীরা চিন্তা করলো যে একটা ছবি তুলবো সৌরজগতের। কিছু বিজ্ঞানী ভেটো দিল, না না ছবি তোলা যাবে না, তুললে লেন্স নষ্ট হয়ে যেতে পারে। তো ফাইনালি তারা ডিসাইড করলো যে না, ছবি তুলতে হবে। যখন ছবি তোলা হলো, সেই ছবিটা আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন, পেল ব্লু ডট লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। ওই ছবিতে দেখা গেল বিশাল একটা ফ্রেমের মধ্যে পৃথিবী ক্ষুদ্র, আমরা হচ্ছে সেই ক্ষুদ্র পৃথিবীর বাসিন্দা। আর ভয়েজার 1 যে ছবিটা তুলছে সেটা ছিল পৃথিবী থেকে 600 কোটি কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 600 কোটি কিলোমিটার দূরে। 600 কোটি কিলোমিটার দূর থেকে একটা ছবি তুললে সেই ছবিতে পৃথিবী হচ্ছে ছোট্ট একটা কণা, বিশাল এক ফ্রেমের মধ্যে। ওই কণার মধ্যে আমাদের বসবাস। তাহলে পৃথিবী যদি ওইটুকু একটা কণা হয় মাত্র 600 কোটি কিলোমিটার দূর থেকে, এরপরে বলেন আমরা কারা? আমরা না ডাকলে আল্লাহর কিছুই আসে যায় না, আল্লাহর বইয়েই গেল তাতে। সারাদিন যদি নামাজ কালাম করেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর তাতে ক্ষমতা এক বিন্দু বাড়বেও না। আর যদি কেউ না ডাকে দুনিয়ার, তাতে আল্লাহর ক্ষমতা এক বিন্দু কমবেও না। তাহলে আল্লাহ আমাদের বানাইলো কেন? বানাইলো এটাই ভালোবাসা। আল্লাহর ইচ্ছা হয়েছে, বানাইছে। এটা তার ইচ্ছার ফল। তার ইচ্ছা নিয়ে আমাদের কোশ্চেন করার কোনো অধিকারও নেই, সাধ্যও নেই। আল্লাহ ইজ আল্লাহ। তার ইচ্ছা হয়েছে বানাতে, বানাইছে। আমাদের অটোমেশন দিছে, অন্য কোনো কিছুকে অটোমেশন দেয়নি। ফেরেশতাদের, ফেরেশতারা সারাদিন আল্লাহর এবং পবিত্র কোরআনে এটা আসতেছে যে পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা সবই আল্লাহর প্রশংসায় ব্যস্ত সারাক্ষণ। কিন্তু মানুষকে আল্লাহ অটোমেশন দিয়েছে। অটোমেশন দিয়ে আল্লাহ দেখতে চাইছে যে দেখি অটোমেশন দেওয়ার পরে এরা আমাকে কতটুকু স্মরণ করে, কার মধ্যে কতটুকু ভালোবাসা আছে, কার মধ্যে আমার প্রতি কতটুকু প্রেম আছে। তো এখন আমরা যখন মানুষ দাবি করছি, আমাদের বিবেককে এই প্রশ্নগুলো করতে হবে। আমরা তাহলে ইবাদত কেন করব? আমরা ইবাদত না করলে আল্লাহ কিছু যায় আসে না, তাহলে কেন করব? আনসার মি, কেন করব? রাইট, আমাদের প্রয়োজনে। হ্যালো, কার জন্য করবো ইবাদত? আরে নিজের জন্য, নিজের জন্য। কারণ আপনি ইবাদত না করলে কিছু আসে যায় না আল্লাহর, আপনি করলেও তাতে কিছু আসে যায় না। করলে আপনি ভালোবাসা পাবেন, দ্যাটস ইট। নাস্তিককেও আল্লাহ অক্সিজেন দিছে, আস্তিককেও আল্লাহ অক্সিজেন দিছে। যে নাস্তিক তারিখে আল্লাহ বলতেছে তোর অক্সিজেন আজকে থেকে বন্ধ, যা
আল্লাহকে মানুষের মতো। আল্লাহ ধৈর্য সহ্য তার বিশালতা কত বিশাল, চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না। চেঙ্গিস খান কোটি কোটি মানুষ মেরে ফেলছে, কিন্তু এত মানুষকে মোল্লা আল্লাহ কি এসে গেছে? কিছুই এসে যায়নি। ওর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতে চাইছে যে তোরা যারা ভালো মানুষ, তোরা চুপ আসোস কেন? এই জন্য তোদেরকে আমি এখন নির্যাতন করাবো। যেখানে যেখানে ভালো মানুষ সাইলেন্ট হয়ে যায়, সেখানে সেখানে কিন্তু খারাপ শাসকদের দিয়ে আল্লাহ কি করেন? খারাপ শাসকদের ক্ষমতা বাড়ায় দিয়ে তাদেরকে দিয়ে এগুলা করান, যাতে তুই শিক্ষা পা, তুই ফিরে আস আমার দিকে। আল্লাহ বিপদ আপদ মানুষকে দেয় ওইটার জন্য যে তুই ফিরে আস আমার কাছে। গজব দেয়, ফিরে আস আমার কাছে। ফিরে আসলে আল্লাহ খুশি হন। আমরা যতই পাপ করি আল্লাহর কাছে যখনই ফিরে যায় আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর আবেগের শেষ নেই, আল্লাহ আমাদের প্রতি ভালোবাসার শেষ নেই, আল্লাহর আমাদের প্রতি প্রেমের শেষ নেই। এই জন্যই বলি যে ইবাদত প্রার্থনা এটা আল্লাহর জন্য না, এটা করবো আমাদের নিজেদের জন্য, নিজেরা ভালো থাকার জন্যে, নিজেরা নিজেদের উপকারের জন্য করব। সো আসেন, যারা মুসলিম আছেন, কালেমায় তো আমরা বিশ্বাস করি। এবার 5 ওয়াক্ত নামাজ সারা দিনে কতটুকু সময় লাগে? 1 ঘন্টা, মাত্র 1 আওয়ার টাইম। আমি 24,000 টাকা তাকে দিলাম আর বললাম এটা তোমার, নেও, তুমি খাও দাও, যা করো করো। আমি এবার বললাম 1,000 টাকা একটু আমাকে আমার জন্য ফুড কিনে আনো, রেস্টুরেন্ট থেকে একটু খাবার কিনে আনো, মাত্র 1,000 টাকা খরচ করো। সে বললো না আমি পারবো না, টাকাটা আমার, আমি খরচ করবো না। আপনারা সবাই তাকে ভালো মানুষ বলবেন না গালি দিবেন? কি বলে গালি দিবেন? এখন বলতে পারছেন কি বলে গালি দিবেন? আপনি যত গালাগালি জানেন, কেউ বলবেন ইতর, কেউ বলবেন বেজন্মা, কেউ বলবেন জারোস, কেউ বলবেন ফালতু। আরে উনিই তো টাকাটা দিল আর ওনার জন্য একটা টাকা 1,000 টাকা খরচ করবেন না। ছি ছি ছি, রাইট অর রং? যেই আল্লাহ আপনাকে 24 ঘন্টা দিলেন, 24 ঘন্টা আপনাকে ক্ষমতা দিলেন সবকিছু করার, এই নিঃশ্বাস দিলেন, অক্সিজেন দিলেন, 1 বিন্দু 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমার নাই। একটা শব্দ বলেছি, পরের শব্দটা বলার ক্ষমতা আমি খালিদের নাই। আল্লাহ যতক্ষণ ক্ষমতা দিচ্ছে ততক্ষণ আমার ক্ষমতা আছে, ওইটা নাই তো আমিও নাই। সেই আল্লাহ 24 ঘন্টা আপনাকে দিলেন, আমাকে দিলেন, আর 1টা ঘন্টা তার নির্দেশ নামাজ আদায় করার জন্য বললেন। আর সেই 1টা ঘন্টাই আমাদের সময় নেই। ফেসবুকিং এর টাইম আছে আমাদের, টিকটক দেখার টাইম আছে, প্রেম করার টাইম আছে, আড্ডার টাইম আছে, সিনেমা নাটক দেখার টাইম আছে, গেমিং করার টাইম আছে, নামাজের টাইম নেই। যাই করেন, আমি আজকে আপনারা যারা আছেন, সুইচ যেখানে লাইট জ্বলবে, সুইচ চাপলে লাইট এই যে উপরে, আমি যদি সুইচে হাত না দিয়ে লাইটের আশপাশে হাতাহাতি করি, লাইট জ্বলবে? তো আপনি সফল হবেন পৃথিবীতে আল্লাহর রহমত নিয়ে। আপনার কাজ হবে প্রাণ খুলে আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আপনি যেই পার্থিব সাফল্যটি চান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনার মন থেকে সেই চাওয়াটি থাকতে হবে, আল্লাহর কাছে চাওয়াটি দেন। আপনি নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহর সাথে কানেক্টেড হবেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। তো আপনারা যারা এখানে মুসলিম আছেন, আজকে থেকে আপনাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ, আপনি যে কাজই করতেছেন, আমি কোনো পাপকর্ম নিষেধ করছি না। আপনি ফ্লার্ট করতেন, করেন, আমি নিষেধ করছি না। আপনি ডান্স করতেন, করেন, গান গাইতেন, গান, আপনি আড্ডা দিতেন, দেন, সব করেন। আমি একটা কাজ শুধু বাড়িয়ে করতে বলছি, ঠিক খাওয়া দাওয়ার মতো। খাওয়া দাওয়া যেমন ম্যান্ডেটরি, ঘুম ম্যান্ডেটরি, টয়লেটে যান সেটা ম্যান্ডেটরি, গোসল ম্যান্ডেটরি কাজের মতো আজকে থেকে একটা কাজ আপনার রুটিনে যোগ করবেন, সেটি হচ্ছে নামাজ। ওকে, আপনি মসজিদে গিয়ে পড়তে পারছেন না, একা পড়েন। সুন্নাত পড়তে ভালো লাগছে না, শুধু ফরজ পড়েন। কোনো কাজ ছাড়তে বলছি না, একটা কাজ বাড়িয়ে নিতে বলছি, নামাজ। ফজরে উঠতে পারেননি, বাকি কয়েক তো পড়েন। অনেকে বলে ফজরে উঠতে পারি নাই তো বাকি উঠতে কেন পড়বো? আমার হাসি লাগে তখন শুনে। সকালে খাননি কোনো কারণে, এই কারণে আপনি কোনোদিন বলছেন সকালে যেহেতু খাওয়া হয় না, আজকে দুপুরেও খাবো না, রাত্রেও খাবো না, কালকে সকাল থেকে আবার খাওয়া শুরু করব। কিন্তু নামাজের বেলায় আমরা এটা, সকালে যেহেতু ফজর বাদ গেছে বাকিগুলো বাদ দিন। নো ভাই, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি ফজরের নামাজ পড়েন। একক তো মিস গেছে কোনো কারণে, সেটা অবহেলায় হোক, অন্য ধ্যানে থাকলেন, পড়েন। যেখানে আছেন সেখানে নামাজ পড়েন। মরুভূমিতে আছেন, পড়েন। পানিতে গেছেন, ঘুরতে গেছেন, পড়ে নেন। আপনি ডিজে পার্টিতে ডান্স করছেন, নামাজের রক্ত হয়েছে, নামাজ পড়ে গিয়ে আবার ডান্স করেন, আমি নিষেধ করছি না। আমি একটা কাজ বাড়িয়ে নিতে বলছি, সেটা হচ্ছে আপনি নামাজটা আদায় করেন। কেন? আমি পাপ কাজ ছেড়ে, আপনি XXX দেখেন, পর্নোগ্রাফি দেখেন, আমি এটাও নিষেধ করছি না, দেখেন, কিন্তু নামাজটা আদায় করেন। একটা কাজ বাড়ায় নিতে বলছি, নামাজ। কেন বলছি জানেন?
কারণ পবিত্র কোরআনে আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল এবং পাপ কাজ থেকে ফেরাবে। একটা সেজদা কবুল হয়ে গেলে ফিরে আসবে, অসুবিধা নাই, কিন্তু হ্যাবিট দরকার, চলমান থাকা দরকার। সো চলেন আমরা হ্যাবিচুয়েটেড হই। আজকে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, অন্য ধর্মাবলম্বী যারা আছেন আপনার ধর্ম চর্চা করবেন, দয়া করে আপনার ধর্মগ্রন্থকে আপনি চর্চা করবেন এবং আপনি স্রষ্টার সাথে কানেক্টেড হবেন। মনে রাখবেন, ধর্মীয় কুসংস্কার পৃথিবীতে সবচেয়ে বেশি, সেটা ইসলাম ধর্মেও আছে, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, সবচেয়ে বেশি পৃথিবীতে যেটা প্রচলিত কুসংস্কার সেটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার। কুসংস্কারের বেড়াজালে আমরা আবদ্ধ, আমরা বাপদাদা কি করেছে সেটাই দেখি, কিন্তু ধর্ম কি বলছে সেটা খুব কম লোকই দেখে, সেটা লাখে 1-2 জন খুঁজে পাওয়া যায়। যারা হিন্দু আছেন বেদ পড়েন, বাংলা ভার্সন পাওয়া যায়, আপনি পড়েন, আপনার বেদ কি বলছে দেখেন, বোঝেন, দেখেন কি বলছে। খ্রিস্টান যারা আছেন বাইবেল পড়েন, যারা বৌদ্ধ আছেন তাদের ধর্মগ্রন্থ পড়েন, ধর্মগ্রন্থ পড়ে কি বলে সেটা দেখেন, সে অনুপাতে চলেন। অন্ধের মতো মূর্খের মতো না চলে আমরা আসেন জ্ঞানের পথে, আলোর পথে হাঁটতে শুরু করি। যারা মুসলিম আছেন কোরআন অর্থ সহ পড়েন, প্রতিদিন 2-1 পৃষ্ঠা করে পড়েন, আর নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে, স্রষ্টার কাছে প্রার্থনার মাধ্যমে আপনার সাফল্যকে আপনি ছিনিয়ে নেন। সাফল্য ছিনিয়ে নেওয়ার শক্তিটা তার কাছে প্রার্থনা করেন, আল্লাহ সব সামর্থ্য আপনাকে দিতে পারেন, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি রাজাধিরাজ, সব রাজার রাজা যিনি, তিনি হচ্ছেন মহান আল্লাহ।